হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ পর্ণা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন চ্যাপ্টার। দেখতেই পারছো, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। আর আজকের এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা একদম বেসিক থেকে শুরু করব। প্রথমে আমরা এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট দেখবো, তারপরে একে একে কি করবো, কোশ্চেন সলভ করব। তাহলে চলো দেরি না করে আজকের আমরা কি করি, ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই আমাকে এই চ্যাপ্টারে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। সেটা কি? সিপি, কস্ট প্রাইস। সিপি মানে কি? কস্ট প্রাইস। বাংলায় কি বলে? ক্রয় মূল্য। বাংলায় কি? ক্রয় মূল্য। একে একে সমস্ত কিছু আমরা কি করব, ডিসকাশন করব। তারপর আমাকে জানতে হবে এসপি। এসপি মানে কি? বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। ইংলিশে বলে কি? সেলিং প্রাইস। বিক্রয় মূল্য। দেখো, তারপরে এমপি, মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস। বাংলায় কি বলে? ধার্য মূল্য। বলে ধার্য মূল্য। তারপরে আমরা দেখব প্রফিট। পি ফর কি? প্রফিট। প্রফিট মানে আমরা সবাই জানি কি? লাভ। তারপরে এল ফর লস। লস মানে কি? ক্ষতি। তারপরে ডিসকাউন্ট। ডি ফর কি? ডিসকাউন্ট। ডিসকাউন্টকে বাংলায় কি বলে? তারপরে দেখো, মার্কআপ প্রাইস। আর একটা টার্ম দেবো, সেটা হচ্ছে মার্কআপ প্রাইস। মানে ক্রয় মূল্যের উপর কি? বৃদ্ধি। ক্রয় মূল্যের উপর কি? বৃদ্ধি। তাকেই বলা হচ্ছে কি? মার্কআপ প্রাইস। দেখো, এই যে টার্মগুলো, আমরা প্রত্যেকটা টার্ম কি করবো, একে একে কি করবো, ডিসকাশন করব। ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, ধার্য মূল্য, প্রফিট, লাভ, ক্ষতি, সমস্ত কিছু আমরা কি একে একে দেখব। প্রথমেই আমরা দেখবো কি? সিপি। দেখো, ক্রয় মূল্য কাকে বলে? যেই দামে কোনো জিনিস আমি কিনছি সেটা আমার কি? ক্রয় মূল্য। ধরো কোনো একটা দ্রব্য আমি 100 টাকায় কি কিনে, 100 টাকায় কিনে, 100 টাকা কেনার পর আমি 120 টাকা কি করলাম? বিক্রি করলাম। তাহলে যেই দামে আমি কিনে নিয়ে এসেছি সেটা আমার কি? সিপি। ক্রয় মূল্যকে আমরা কি দিয়ে ডিনোট করবো? সিপি দিয়ে। বিক্রয় মূল্যকে আমরা কি? এসপি দিয়ে আমরা কি করবো? ডিনোট করবো। ভালো করে মনে রাখবে, যেখানে সিপি লিখছি মানে কি? ক্রয় মূল্য। যেখানে এসপি লিখবো সেটা আমি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তাহলে এসপি আমার কত? 120। এবার দেখো, 100 টাকার জিনিস আমি 120 টাকায় বিক্রি করছি। যেই দামে আমি বিক্রি করছি সেটা আমার কি? বিক্রয় মূল্য। সেটা আমার কি? বিক্রয়। তাহলে দেখো, এইখানে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? দেখো তো, দেখো 100 টাকার জিনিস আমি 120 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কি হলো? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 20। 20 টাকা আমার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। কি হচ্ছে? প্রফিট। কি হচ্ছে? লাভ হচ্ছে। এবার দেখো, এইখানে একটা জিনিস তুমি বুঝবে, যখন আমার লাভ হচ্ছে তখন কি? ক্রয় মূল্য থেকে কি বিক্রয় মূল্য কি আমার কি? বড় হচ্ছে। তাহলে যখন আমার কি হবে? প্রফিট হবে। কি হবে? প্রফিট। পি ফর কি? প্রফিট। তখন আমার কি হবে? এসপি কি হবে? বড় হবে কি? সিপি থেকে। ক্রয় মূল্য থেকে আমার কি? বিক্রয় মূল্য কি হবে? বড় হবে। ক্রয় মূল্য থেকে কি হবে? বিক্রয় মূল্য বড় হবে। এবার দেখো, ধরো একটা জিনিস 100 টাকায় আমি কিনেছি, সেটাকে আমি বিক্রি করেছি কত? 80 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত? 100 টাকা। আর বিক্রয় মূল্য কত আমার? 80 টাকা। তাহলে দেখো, এখানে লাভ হয়েছে না লস হয়েছে? দেখো তো, যদি আমি এখানে দেখি তাহলে আমার কি হয়েছে? লস হয়েছে। কত টাকা লস হয়েছে?
20 টাকা কি হয়েছে লস হয়েছে। দেখো যখন লস হবে তখন আমার কি ক্রয় মূল্য কি হবে বড় হবে কি বিক্রয় মূল্য থেকে। তাহলে দেখো লস যখন হবে তখন আমার কি ক্রয় মূল্য কি হবে বড় হবে কি বিক্রয় মূল্য, তাই না? আমি যেই দামে কিনে এসেছি তার থেকে যদি কম দামে আমি বিক্রি করি তাহলেই তো আমার লস হবে। এবার দেখো তোমাকে যদি বলে যে প্রফিট পার্সেন্টেজ, পি পার্সেন্টেজ মানে কি প্রফিট পার্সেন্টেজ মানে লাভের শতাংশ, কত পার্সেন্ট লাভ করেছে। 100 টাকার জিনিস যদি আমি 120 টাকা যদি বিক্রি করি তাহলে লাভ করবো কত দেখছি 20। এবার এটা আমার পার্সেন্টেজে যদি বের করতে বলে কত পার্সেন্ট, তাহলে আমি কিভাবে বের করবো? দেখো লাভ বা ক্ষতি আমরা ক্যালকুলেট করি কার উপর ক্রয় মূল্যের উপর, যেই দামে আমি কিনে নিয়ে এসেছি তার উপর কি আমরা ক্যালকুলেট করি। তাহলে কত টাকায় কিনেছি 100 টাকা, আর 100-র উপর আমি লাভ করেছি না লস করেছি, লাভ করেছি কত 20, আর পার্সেন্টেজে নেওয়ার জন্য কি 100। তাহলে আমার লাভের পার্সেন্টেজ কত হয়ে গেল 20%। কত পার্সেন্ট 20%। তাহলে এইখান থেকে আমি কি দেখলাম যে আমার প্রফিট পার্সেন্ট সমান সমান কি ক্রয় মূল্যের উপর প্রফিট ইনটু কি পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। তাহলে প্রফিট পার্সেন্ট সমান সমান কি ক্রয় মূল্যের উপর কি আমার প্রফিট ইনটু কি 100%। কারণ লাভ বা লস কার উপর ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর, তা বেস অলওয়েজ কি হবে ক্রয় মূল্য। এবার এইখানে দেখো আমি 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করেছিলাম, আমার কি 20 টাকা লস হয়েছে, কার উপর লস হয়েছে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর কত আমার কত লস কত লস কত আমার এটা কি লস 20 টাকা, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি, তাহলে এইখানে কি হয়েছে 20% আমার কি হয়েছে লস হয়েছে, ক্ষতি হয়েছে, 20% কি হয়েছে লস। তাহলে আমি যদি বলি লস পার্সেন্টেজ কি হবে, লস পার্সেন্টেজ, তাহলে ক্ষতি পার্সেন্টেজ কি হবে লস পার্সেন্টেজ সিপি, ক্রয় মূল্যের উপর কি হবে আমার লস, যত টাকা আমার লস হচ্ছে, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্রয় মূল্য কি জিনিস, বিক্রয় মূল্য কি জিনিস, তারপরে লাভ হলে কি হবে, লস হলে কি হবে, সমস্তটা আমরা কি করেছি ডিসকাশন করেছি। কি হবে লাভের পার্সেন্টেজ বের করবো, কি হবে ক্ষতির পার্সেন্টেজ বের করবো, সমস্তটা আমি তোমাদের বলেছি। দেখো খুব ভালো করে দেখে নাও, তারপরে আমরা অন্য কিছু ডিসকাশন করব। দেখো এইগুলো কিছু মনে রাখার কোনো দরকার নেই। প্রফিট বা লস আমরা ক্যালকুলেট অলসো কি করবো সিপির উপর করব, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর করব। যদি আমি ক্রয় মূল্যের থেকে কি কম দামে বিক্রি করি তাহলে কি আমার ক্ষতি হবে, ক্রয় মূল্য থেকে যদি আমি বেশি দামে বিক্রি করি তাহলে আমার কি হবে লাভ হবে। তাহলে কোনো জিনিস লাভে বা ক্ষতিতে আমি যেই দামে বিক্রি করব সেটাই আমার কি বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দেখলাম, বিক্রয় মূল্য দেখলাম, লাভের পার্সেন্টেজ দেখলাম, লসের পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব সেটা দেখলাম। এবার দেখো আর কিভাবে আমি কি বিক্রয় মূল্য বের করতে পারি সেটাও আমরা দেখব। নেক্সট এবার আমরা দেখব ধার্য মূল্য। কি দেখব এমপি। এমপি মানে কি মার্ক প্রাইস। আমরা ধার্য মূল্যকে এমপি দিয়ে কি করব ডিনোট করব। এবার দেখো ধার্য মূল্য কাকে বলে। দেখো ধরো এই পেনটার গায়ে যে লিস্টেড প্রাইসটা থাকবে সেটা কি ধার্য মূল্য। এবার দেখো ডিসকাউন্ট কি দেওয়া, ডিসকাউন্ট কার উপর অলওয়েজ দেওয়া হয় ধার্য মূল্যের উপর দেওয়া হয়। ধরো কোনো আমি দোকানে গিয়েছি, কোনো একটা জিনিস কিনেছি, সেই জিনিসটার উপরে 100 টাকা কি লেখা আছে, বললো যে এই জিনিসটাতে 10% ডিসকাউন্ট। তো অলওয়েজ কি ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়, যেই দামে দোকানদার কিনে এনেছে সেই দামের উপর কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় না, অলওয়েজ কি ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। এবার ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়ার পর অর্থাৎ ছাড় দেওয়ার পর যেই দামে বিক্রি করছে সেটাও আমার কি বিক্রয় মূল্য। এর আগে বিক্রয় মূল্য কি দেখলাম ক্রয় মূল্যের উপর লাভে বা লসে যেই দামে আমি বিক্রি করছি সেটা আমার কি বিক্রয় মূল্য। আর এই ক্ষেত্রে কি দেখছি
যে ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়ার পর যেই দামে আমি বিক্রি করছি সেটাও কি আমার বিক্রয় মূল্য, যেই দামে আমি বিক্রি করবো সেটাই তো আমার বিক্রয় মূল্য হবে। এবার দেখো তাহলে ধার্য মূল্য কি জিনিস বুঝতে পারছো? লিস্টেড প্রাইস। ধরো একটা জিনিসের দাম ধার্য মূল্য কত 100, এবার বলা হলো 10% কি হয়েছে এর উপর কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 10% কি হয়েছে ডিসকাউন্ট, ছাড় দেওয়া হয়েছে 10% কি ডিসকাউন্ট, ডি দিয়ে আমরা কি ডিসকাউন্টকে রিপ্রেজেন্ট করব। তাহলে 110% কত হবে 10, তাহলে কি আমার নাম্বারে কত ছাড় দেওয়া আছে 10, তাহলে 100 টাকার উপর যে 10 টাকা ছাড় দেওয়া, তাহলে বিক্রি করেছে কত টাকায় 90 টাকা। তাহলে এটা কি ছিল আমার কি এমপি ধার্য মূল্য, এটা আমার কি এসপি, এটা কি আমার এসপি বিক্রয় মূল্য। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম যে ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়ার পর যে দামে বিক্রি করি সেটাও কি আমার বিক্রয় মূল্য হয়। আর এক বিক্রয় মূল্য কি দেখেছি যে কোনো জিনিসের উপর কি প্রফিট করে যে দামে বিক্রি করি বা কোনো জিনিসের উপর কি লস করে যে জিনিসে যেই দামে আমরা বিক্রি করি সেটাও কি আমার কি বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমস্তটা আমাদের কি হয়ে গেছে ক্লিয়ার হয়েছে। আর ডিসকাউন্ট অলওয়েজ কার উপর দেওয়া হয় খুব ভালো করে দেখো, ডিসকাউন্ট অলওয়েজ কি ডিসকাউন্ট অর্থাৎ ছাড় সব সময় মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্যের উপর দেওয়া হয়, ধার্য মূল্যের উপর কি দেওয়া হয়। এই পয়েন্টগুলো আমাকে ছোট ছোট পয়েন্টগুলো আমাকে মনে রাখতে হবে, তবে গিয়ে কোশ্চেন আমি কি করব ইজিলি করতে পারবো, প্রত্যেকটা জিনিস ডিসকাশন। আশা করি ক্লিয়ার। ডিসকাউন্ট সবসময় কি ধার্য মূল্যের উপর কি দেওয়া হয়। এবার দেখো মার্ক আপ প্রাইস, কি বললাম মার্ক আপ প্রাইস, মার্ক আপ প্রাইস। এবার মার্ক আপ প্রাইস মানে কি আমার ক্রয় মূল্যের উপর কি বৃদ্ধি। ধরো ক্রয় মূল্য কি ছিল 100 টাকা ছিল, কি ছিল ক্রয় মূল্য কি ছিল 100 টাকা ছিল, কোশ্চেনে বললে দিল যে ক্রয় মূল্যের উপর কি হয়েছে 20% কি বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এর যদি কি 20% যদি বিক্রি 20% যদি কি হয় বৃদ্ধি পায়, তাহলে 100 20% কত হবে 20, নাম্বারে কত হবে 20, তাহলে কি বেড়ে কত হয়েছে 120, তাহলে মার্ক আপ প্রাইস, এটা কি আমার কি মার্ক আপ প্রাইস। তাহলে বুঝতে পেরেছি মার্ক আপ প্রাইস কি ক্রয় মূল্যের উপর কি বৃদ্ধি, সেটাকে বলা হচ্ছে কি মার্ক আপ প্রাইস। দেখো আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে জানতে হবে, দেখো আমি ধরো একটা জিনিস কিনেছি, সেটা কি আমার কি ক্রয় মূল্য, সেটা কি আমার ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্যের উপর আমি কি করলাম 20% প্রফিটে কোনো একটা জিনিস বিক্রি করলাম, তাহলে এটা আমার কি 20% প্রফিটে আমার, তাহলে কত হবে 120% বিক্রি করেছি, তাহলে ক্রয় মূল্যের কত 120% বিক্রি করেছি, তাহলে বেস কি হয় বেস ভ্যালু কি পার্সেন্টেজের 100, তাহলে ক্রয় মূল্যের উপর যদি আমি 20% কি করি প্রফিট করি তাহলে 120% বিক্রি করেছি। এবার প্রফিট করার পর যেই দামে বিক্রি করেছি সেটা কি আমার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো। এবার দেখো আমি আরেকভাবে আবার কি বলতে পারি বিক্রয় মূল্যকে আমি বলতে পারি যে কোনো একটা দ্রব্য ধার্য মূল্যের উপর কি 30% কি ডিসকাউন্ট দেওয়া হলো। দেখো তাহলে ধার্য মূল্য আমার কি এমপি, এমপির কি হয়েছে ওর কি 30% ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে 30% ছাড় দেওয়া আছে, তাহলে 100% এর মধ্যে কত পার্সেন্ট বেঁচে আছে 70%, কত পার্সেন্ট 70%। তাহলে এইভাবেও আমি কি করতে পারি সেলিং প্রাইস কি করতে পারি বিক্রয় মূল্য সমান করতে পারি। দেখো ক্রয় মূল্যের উপর প্রফিটে যেটা বিক্রি করছি সেটাও আমার কি সেলিং প্রাইস বিক্রয় মূল্য। এবার ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়ার পর যে দামে বিক্রি করছি সেটাও কি আমার বিক্রয় মূল্য। তো এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে কি মনে রাখতে হবে। এরপর তোমাদের একটা কোশ্চেন দেব,
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে কি এসেই থাকে। সেটা আগে ডিটেলস বোঝাবো, তারপরে কি ডিরেক্ট এর রেজাল্ট কি সেটাও আমি তোমাদের কি বলবো। দেখো একবার, চলো দেখো, আমি বললাম একজন বিক্রেতা একটি দ্রব্য 10% ডিসকাউন্ট দেওয়ার পরও কি করে 20% কি প্রফিট করে। কি বললাম, একজন বিক্রেতা 10% ডিসকাউন্ট দেওয়ার পর কি করে 20% প্রফিট করে। কত ডিসকাউন্ট দেয়, আর কত দেয় 10%। ডিসকাউন্ট দেওয়ার পর কি প্রফিট পার্সেন্টেজ আমার কত 20% প্রফিট। আমি যদি তোমাকে বলি ক্রয় মূল্য 450, তাহলে আমার ধার্য মূল্য কত, ধার্য মূল্য কি হবে কত হবে, কি করব। দেখো টাইপটা খুব ইম্পর্টেন্ট, কি বললাম ডিসকাউন্ট দেওয়ার পরে কি করছে প্রফিট করছে। টাইপটা কি ডিসকাউন্ট দেওয়ার পরে কি প্রফিট। আমার 10% ডিসকাউন্ট দেওয়ার পরে কি করছে 20% কি করছে, যে সেলার বিক্রেতা সে কি করছে প্রফিট করছে। আর আমাকে এখানে ক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে, আমাকে ধার্য মূল্য কি করতে হবে বের করতে হবে। এবার আমি কিভাবে পাবো, দেখো কিভাবে কোশ্চেন কি করে সলভ করব। আমরা খুব ভালো জানি যে ডিসকাউন্ট কার উপর দেওয়া হয় ধার্য মূল্যের উপর, আর প্রফিট আমরা কি করি ক্রয় মূল্যের উপর। দেখো তাহলে দেখো ক্রয় মূল্য আমার কি সিপি, আর এই সিপির উপর কি হয়েছে 20% লাভ করেছে, তাহলে কি 120% বিক্রি করেছে, তাহলে সেটা কি আমার কি বিক্রয় মূল্য। তাহলে 120% আমার কি বিক্রয় মূল্য, এটা আমার কি বিক্রয় মূল্য। এবার ধার্য মূল্যের উপর তখন আমি কি করব 10% ডিসকাউন্ট দেবো, তাহলে 10% ডিসকাউন্ট দেওয়ার পর কত ধার্য মূল্যের 90% বিক্রি করব, সেটাও কি আমার কি বিক্রয় মূল্য। এই কনসেপ্টটা একটু আগেই বোঝালাম। তাহলে ধার্য মূল্যের উপর কি 10% ডিসকাউন্ট দেওয়ার পর কত আমি 90% কি করবো বিক্রয় করবো। তাহলে দেখো এইখানেও এটাও সেলিং প্রাইস, এটাও কি সেলিং প্রাইস, তাহলে আমি কি ইকুয়াল করে দিতে পারি। এইখান থেকে আমি কি পেয়ে যাব, দেখো সিপি আর এমপি ক্রয় মূল্য আর কি ক্রয় মূল্য আর কি ধার্য মূল্য পেয়ে যাবে। এখান থেকে সিপি আর কি এমপি পেয়ে যাব। দেখো পার্সেন্টেজ কেটে যাবে। দেখো আমি এখানে রেশিও নিতে পারি, আমি রেশিও নিচ্ছি না। দেখো তাহলে এখান থেকে বলতে পারি 120 সিপি সমান সমান 90 কি এমপি। তাহলে এইখান থেকে সিপি বাই এমপি কত হয়ে যাবে, দেখো সিপির ভ্যালু কি এর সামনেরটা হয়ে যাবে কত 90, আর এমপির ভ্যালু কি হয়ে যাবে এর সামনে। কেন হয়, আমরা কি রেশিও প্রপোর্শনে শিখেছি। বাই কত হবে কত 100। তাহলে দেখো আমি কি দেখলাম, এখানে কি আমার ক্রয় মূল্য কত 90, এখানে আমার কি ধার্য মূল্য কত 120, ধার্য মূল্য কি 120। আমাকে কি দিয়ে দিয়েছে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, আর কি ধার্য মূল্যতে। তাহলে দেখো এই যে আমার এইখানে ক্রয় মূল্য কত 90, কিন্তু কোশ্চেনে বলেছে কত 450, কত বলেছে 450। তাহলে 90 এর ভ্যালু কত 450, আমার কি দিয়েছে ধার্য মূল্য এখানে কত 120, তাহলে সেটা কি করো গুণ করো। তাহলে আমার কি বেরিয়ে যাবে, এখান থেকে আমি কি পেয়ে যাবো আমি কি ক্রয় মূল্য দেওয়া ছিল সেটা সমান করে কি ধার্য মূল্য বের করে। দেখো এটাতে কতবারে কেটে যাবে 5 বার, তাহলে আমার কত হচ্ছে 600 আমার কি হয়ে যাচ্ছে ধার্য মূল্য, 600 কি আমার কি হচ্ছে ধার্য মূল্য হয়ে যাচ্ছে। এবার দেখো কোশ্চেন উল্টো ভাবেও দিতে পারে তোমাকে। কোশ্চেনে এইবার দেখো ক্রয় মূল্য না দিয়ে তোমাকে কি করে দিল ধার্য মূল্য দিয়ে দিল, কি দিল ধার্য মূল্য ধরো কি দিয়ে দিল ধার্য মূল্য আমরা কত বের করলাম 600। ধার্য মূল্য বের দিয়ে তোমাকে কি বলবে ক্রয় মূল্য বের করতে বলবে। যদি ক্রয় মূল্য দেয় তাহলে ধার্য মূল্য বের করতে বলবে, যে ধার্য মূল্য দেয় তাহলে কি ক্রয় মূল্য। তাহলে এখানে ধার্য মূল্য কত দেখছি আমার
120 আর এই 120 ভ্যালু কত আমার কত আমার ক্রয় মূল্য দরকার তাহলে ক্রয় মূল্য দেখছি এখানে কত 90 তাহলে কিন্তু কত 90 দেখো কতবারে চলে যাবে 5 বারে তাহলে এখান থেকে কত 450 তাহলে দেখো আমি দুটোই কিন্তু বুঝিয়ে দিলাম দুটোই কিন্তু কি বুঝিয়ে দিলাম কিন্তু এটা ছিল কি ডিটেল কনসেপ্ট এটা পুরো কি ছিল ডিটেল কনসেপ্ট এর যে শর্ট ভার্সনটা সেটাও আমরা কি দেখব সিম্পলিফাইড ভার্সন আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কোশ্চেন সলভ হচ্ছে একবার দেখো দেখো এই টাইপের যদি কোশ্চেন থাকে ডিসকাউন্ট দেওয়ার পর যদি কি করে প্রফিট করে তাহলে সিপি আর এমপি কি হবে দেখো টাইপ কি ডিসকাউন্ট দেওয়ার পরও কিন্তু প্রফিট যদি হয় তাহলে আমার ক্রয় মূল্য সিপি কি হয়ে যাবে 100 মাইনাস কি হয়ে যাবে ডিসকাউন্ট আমার কি হয়ে যাবে সিপি হয়ে যাবে আবার এমপি কি হয়ে যাবে ধার্য মূল্য কি হয়ে যাবে সিপি প্লাস কি প্রফিট সিপি প্লাস কি হবে প্রফিট আমার কি হয়ে যাবে ধার্য মূল্য দেখো এইখানে কি বলেছে 10% কি ডিসকাউন্ট দিয়েছে তাহলে সিপি কি হবে 100 মাইনাস 10 অর্থাৎ কি 90 ডাইরেক্ট আমি কি লিখতে পারি 90 আমার ধার্য মূল্য কি হবে 100 প্লাস কি প্রফিট তাহলে প্রফিট কত আমার 20% তাহলে কি হবে 100 প্লাস কি 20 কত হয়ে যাবে 120 এবার কোশ্চেন আমার কি দেওয়া আছে দেখো কি দেওয়া ছিল কোশ্চেনে ক্রয় মূল্য দেওয়া ছিল যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা কি চাই কত 400 তাহলে দেখো এখানে ক্রয় মূল্য কত 90 আর এই 90 এর ভ্যালু কত 450 আমার কি চেয়েছে ধার্য মূল্য তাহলে 120 ভ্যালু কত 120 ভ্যালু কতবারে 5 বারে তাহলে এখান থেকে আমার কি হয়ে যাচ্ছে ধার্য মূল্য অরিজিনাল ভ্যালু কত হয়ে যাচ্ছে আমি আরেকটা কোশ্চেন বলছি তোমাদের বোঝানোর জন্য জাস্ট ডিসকাউন্ট দেওয়ার পর প্রফিট ওই কনসেপ্টটা বোঝাবো ধরো একজন বিক্রেতা ডিসকাউন্ট দিল কত 20% ডিসকাউন্ট 20% দেওয়ার পর কি হলো প্রফিট করলো কত 30% কত পার্সেন্ট 30% তাহলে আমার সিপি আর এমপি কি হয়ে যাবে দেখো সিপি আর এমপি কি হয়ে যাবে দেখো 100 মাইনাস ডিসকাউন্ট কি হবে আমার সিপি তাহলে 100 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে আমার ক্রয় মূল্য কত 80 আর 100 প্লাস কি হয় প্রফিট কি হয় আমার কি ধার্য মূল্য তাহলে 100 প্লাস কত 30 আমার কত হয়ে যাবে 130 130 আমার কি ধার্য মূল্য এবার কোশ্চেনে যে কোনো একটা ভ্যালু দিয়ে দেবে যদি আমার ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য সমান করে ধার্য মূল্য বের করব আর যদি ধার্য মূল্য দেওয়া থাকে তাহলে কি ধার্য মূল্যকে সমান করে আমি কি ক্রয় মূল্য বের করব আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে খুবই ভালো করে কনসেপ্ট আমাকে শিখতে হবে কনসেপ্টের উপর জোর দিতে হবে নাহলে কিন্তু সব টাইপের কোশ্চেন তোমার মাধ্যমে কি সলভ হবে না তুমি যদি এইভাবে ভাবো যে এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করতে হয় এই টাইপের কোশ্চেন এইভাবে তাহলে এক্সামিনার যে কোশ্চেন নিউ কোশ্চেন গুলো কি করবে তৈরি করবে সেই কোশ্চেন গুলো কিন্তু তুমি সলভ করতে পারবে না সিক্স প্যাটার্নের যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তাহলে তোমাকে যদি কনসেপচুয়ালি শিখতে হয় তাহলে একদম বেসিক থেকে বুঝতে হবে এর ভিতরে কি কনসেপ্ট কাজ করছে কনসেপচুয়ালি আমাকে বিল্ড হতে হবে তবেই আমরা কি যে কোনো টাইপের কোশ্চেন কি অনায়াসে কি করতে পারবো করতে পারবো তাহলে আমরা প্রত্যেকটা জিনিস দেখলাম ক্রয় মূল্য দেখলাম বিক্রয় মূল্য দেখলাম ধার্য মূল্য দেখলাম ডিসকাউন্ট দেখলাম প্রফিট দেখলাম লাভ দেখলাম প্রফিট মানে লাভ লস ক্ষতি দেখলাম
তারপরে লাভের পার্সেন্টেজ দেখলাম, ক্ষতির পার্সেন্টেজ কিভাবে বের করে, সমস্ত কিছু কি করলাম আমরা, কি করলাম, ডিসকাশন করলাম। এইবার আমরা চলে যাব কি ডিরেক্ট কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য কি রয়েছে, বলেছে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে 20% কি হয়, লাভ হয়। তাহলে দ্রব্যটির কি হয়, ক্রয় মূল্য কত, দ্রব্যটির কত, ক্রয় মূল্য কত। দেখো এই টাইপের কোশ্চেন আমরা কি দুই ভাবে করতে পারি, আমি তোমাদের দুই ভাবেই বলবো, এক তো রেশিও মেথডে আর এক ডিরেক্ট 100 ধরে। দেখো 480 টাকায় বিক্রি করে 20% প্রফিট হচ্ছে, আমি ধরে নিলাম কি যে দ্রব্যটির দাম কত, ক্রয় মূল্য কত, 100 টাকা, তাহলে 20% প্রফিটে বিক্রি করছে, তাহলে কত, 120 টাকায় বিক্রি করছে। আর এই 120 টাকা, 120 টাকার ভ্যালু কত, 480, ক্রয় মূল্য কত ধরেছি, 100। তাহলে এইখান থেকে আমার কি ক্রয় মূল্য কত বেরিয়ে যাবে, দেখো 4 বারে কেটে যাবে, কত হয়ে যাবে, 4। এই হলো কি 100 ধরে, সিপি কে কি আমি 100 ধরলাম। এবার সিপি কে 100 না ধরেও আমি করতে পারতাম। দেখো ক্রয় মূল্য কি হয় 100%, 20% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, 120%। আমি এইভাবে বলতে পারতাম যে 120% এর ভ্যালুই কত, 480, তাহলে ক্রয় মূল্য তো আমার কি হবে 100% হবে, তাহলে 100% ভ্যালু কত, পার্সেন্টেজ কেটে যাবে, 120 দিয়ে কত 4 বার, কত হয়ে যাবে আমার 4। আমি এইভাবে বলতে পারতাম, এইভাবে আমি কি বলতে পারতাম, নো ইস্যু। দেখো এই দুটোই কি হলো 100 ধরে। এবার দেখো এই কোশ্চেনে যে পার্সেন্টেজ ভ্যালুটা রয়েছে সেটা কি একটা রিয়েল নাম্বার। যদি এখানে মিশ্র ভগ্নাংশ বা দশমিকে থাকতো তবে কিন্তু আমি 100 ধরে করতে পারতাম না, তখন আমাকে রেশিও মেথডে যেত। কোন মেথডে, দেখো 20% মানে আমরা কত জানি, 1/5, 1/5। এবার লাভ হয়েছে, এবার দেখো তো আগেই তোমাদের বুঝিয়েছি লাভ বা লস কার উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে যার উপর হয় সেটা কি হয়, বেস হয়। তাহলে নিচে কি নিচে কি আমার কি ক্রয় মূল্য, লাভ হয়েছে, তাহলে এটা কি আমার কি ক্রয় মূল্য, এটা কি আমার সিপি। আর 1 টাকা কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে এটা প্রফিট। তাহলে 5 টাকার উপর আমি 1 টাকা লাভ করেছি, তাহলে বিক্রি করেছি কয় টাকায়, 6 টাকায়, তাহলে এটা কি আমার বিক্রয় মূল্য, এসপি। বিক্রয় মূল্য কি, এসপি। এবার কোশ্চেনে কি দেওয়া আছে, একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করবে, তাহলে বিক্রয় মূল্য কত, 480, কিন্তু রেশিওতে কত, 6, তাহলে 6 এর ভ্যালু কত, 480, 5 এর ভ্যালু কত, 6 8 48, আর শূন্যটা বসে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে, ক্রয় মূল্য সিপি আমার কত হয়ে যাবে, 4। এই দুটো কনসেপ্টই তোমাকে বুঝতে হবে, কারণ যখন আমার কি এরকম রিয়েল নাম্বার থাকবে তখন আমি কি 100 ধরেও করতে পারি, আবার কি রেশিও মেথডে আমি কি করতে পারি, ভগ্নাংশ দিয়ে। কিন্তু যখন এখানে মিশ্র ভগ্নাংশ বা দশমিকে থাকবে তখন কিন্তু আমি কি 100 ধরে কি করতে পারবো না। এরপরের কোশ্চেনই দেখবো। আশা করছি তোমাদের এই কোশ্চেনে কোনো ডাউট নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পারস 960 টাকায় বেচে যদি 33.33% লাভ হয়। কোন একটা জিনিস পারস কি করেছে, 960 টাকা বিক্রি করে কি 33.33% কি করেছে, লাভ করেছে। তাহলে 20% লাভে কততে বিক্রি করতে হবে, এ বলছে 20% লাভে কততে বিক্রি করতে হবে। তাহলে আমাকে যদি 20% লাভে বিক্রি করতে হয় তাহলে আমাকে সবার আগে তো ক্রয় মূল্য বের করতে হবে। আর ক্রয় মূল্য কিভাবে বের করব, এখানে কি আছে দেখো দশমিকে আছে, আর এই 33.33% মানে ভগ্নাংশ কত, 1/3, আর 33.33% মানে কত, মিশ্র ভগ্নাংশে 33 গুণ 1/3। দেখো এইখানে আমি কি 100 ধরে করতে পারবো না, এখানে কি আমাকে রিয়েল নাম্বার কি দশমিক। তাহলে দেখো আমার যদি ক্রয় মূল্য 3 হয়, ক্রয় মূল্য আমার কত 3 হয়, লাভ কত 1, তাহলে বিক্রয় মূল্য কত 3 আর কত 4, 4 আমার কি বিক্রয় মূল্য। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্য কত 960 টাকা, তাহলে এই 4 সমান সমানই কত বলেছে 960, তাহলে 4 এর ভ্যালু কত 900, আর 5 কি আমার সরি 3 কি এখানে কি ক্রয় মূল্য, তাহলে 3 যদি আমি গুণ করে কি পাবো
ক্রয় মূল্য পাবো, কিন্তু আমাকে ক্রয় মূল্য বের করতে বলেনি। এটা যদি আমি ক্যালকুলেট করি আমি কি ক্রয় মূল্য পাবো? আমাকে বলেছে যে 20% লাভে বিক্রি করতে হবে। তাহলে কি 20% লাভে, তাহলে 100% প্লাস 20% তাহলে কত? 120% বিক্রি করতে হবে। তাহলে এর 120% আমাকে কি করতে হবে? বের করতে হবে। মানে 120 বাই কত? তাহলে দেখো কি হচ্ছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে 4 কত? 96। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 24 ইন্টু 36। গুণ আমি করতেই পারি, নো ইস্যু, কিন্তু আমাকে টাইম যদি বাঁচাতে হয় তাহলে অপশনকেও আমি কি কাজে লাগাতে পারি। এক তো ডিজিট আমি চেক করতে পারি, দেখো 4 6 এই যদি গুণ করি 4 6 কত আসবে? 24, লাস্টে কি আসবে? 4। দেখি তো কোন অপশন, এই অপশনে লাস্টে 4 নেই, এই অপশন হবে না, এই অপশন হবে না, এই দুটো অপশনে 4। ঠিক, দুটো অপশনের মধ্যে বেঁধে গেছি। এবার দেখো তারও সলিউশন আছে, দেখো 24 36, তাই না? এর মধ্যে তো 4 আছে, আর 4 এর ডিভিজিবিলিটি রুল কি? লাস্ট 2 ডিজিট যদি কোনো নাম্বারের ভাগ যায় তাহলে সম্পূর্ণ নাম্বারটা কি 4 দিয়ে ভাগ যাবে। দেখো এই 54 কে লাস্ট 2 ডিজিট 54 তো 4 দিয়ে ভাগ যায় না, যায় না। তাহলে আমার কি হয়ে যাবে? অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। এ তো গেল অপশন দিয়ে। আমি গুণটা আমি করতে পারতাম, বড় গুণ নেই আমার, ছোট গুণ। দেখো গুণ করলে কত হবে? আমার কিন্তু 864 হবে। এবার গুণ করারও নিয়ম আছে। আমি যদি দেখো এইটাকে যদি আমি লিখি 36 ইন্টু 20 প্লাস, তাহলে দেখো যদি আমি মনে মনে ভাবতে পারি, শূন্য থাকলে আমার কি হয়েছে? গুণ ইজি হয়ে যায়। তাহলে 36 দুগুণে কত? 72, আর এই শূন্য কত? 720, আর 4 বার গুণ করলে কত? 424, আর 3 4 12 144, যোগ করে দাও। তাহলে আমার কত হবে? 864। 864, তাহলে গুণ করলে আমার কত হবে? 864 হবে। কত হবে? 864। তোমরা নরমালিও গুণ করতে পারো। তো এইভাবে এটা মনের মনে যদি ভাবতে পারো তাহলে সেকেন্ডের মধ্যে গুণটা হয়ে যাবে। আর যদি ভাবো যে আমি গুণ করবো না, আমি অপশন ইউজ করতে পারি। স্মার্ট আমাকে হতে হবে, তবেই তো আমি এক্সামের সময় বাঁচাতে পারবো। দেখো চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, একজন ব্যক্তি 450 টাকায় একটি বেডশিট কিনেছিলেন এবং বিক্রয় মূল্যে 10% লাভে বিক্রি করেছিলেন। কি বলেছে? বিক্রয় মূল্যে 10% লাভে। এবার কিন্তু বলে দেয়নি যে 10% লাভে। শুধু আমরা জানি লাভ বা লস কি হয়? ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্যের কথা উল্লেখ করে দিয়েছে, তাহলে আমাকে বিক্রয় মূল্যের উপরে কি লাভটা ক্যালকুলেট করতে হবে। বিক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করেছিলেন, তাহলে বেডশিটের বিক্রি মূল্য কত, মানে কত টাকা বিক্রি করেছে। আর আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকা কিনে আছে? 400। এবার দেখো আমি কোশ্চেন রেশিও দিয়েও করতে পারি, ভগ্নাংশ দিয়ে, আবার কি 100 ধরেও করতে পারি। এবার দেখো বিক্রয় মূল্যে 10%, তাহলে 10% মানে কত? 1 বাই 10। 10% মানে কত? 1 বাই 10। 1 বাই 10। এবার কার উপর লাভ করেছে? বিক্রয় মূল্যের উপর। যার উপর হয় সেটা কি বেস হয়। তাহলে নিচে কি আছে? বেস কত? 10। তাহলে এটা কি আমার বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যের উপর কি 1 টাকা লাভ করেছে, তাই কি না? লাভ করলে কি হয়? বিক্রয় মূল্য থেকে কি হয়? ক্রয় মূল্য কি হয়? ছোট হয়, কম হয়। তাহলে 1 টাকা লাভ করেছে, বিক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে 1 টাকা যদি লাভ করে তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার কত? 9 টাকা। ক্রয় মূল্য আমার কত? 9 টাকা। ক্রয় মূল্য কত আমার? 9 টাকা। আর এই 9 এর ভ্যালু কত দিয়েছে এখানে? ক্রয় মূল্য কত? 450। তাহলে 9 এর ভ্যালু কত? আমার কত? 450। এবার আমাকে কি বলছে? বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমার কত? 10। ও বিক্রয় মূল্য এখানে কত? 10। তাহলে 10 এর ভ্যালু কত? 9 দিয়ে কত বারে চলে যাবে? 50 আর 5 নং 45, আর শূন্যটা বসাবো। তাহলে কত হলো? বিক্রয় মূল্য আমার এসপি কত হয়ে যাচ্ছে? 500 হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি আমার কি হচ্ছে? এক্স্যাক্টলি কি রাইট। এক্স্যাক্টলি কি রাইট। দেখো আমি যদি 100 ধরে করতাম তাহলে আমি কি করতাম? বিক্রয় মূল্যে 10% লাভ করতাম। তাহলে আমাকে বিক্রয় মূল্যকে ধরতে হতো, যার কথা বলে দিয়েছে তাকে লেট করতে হতো। তাহলে এখানে বিক্রয় মূল্য যদি আমি 100 ধরতাম, তাহলে 10% লাভ করছে বিক্রয় মূল্যের,
তাহলে বিক্রয় মূল্যে 10% কত 10ই হতো, তাহলে 10 টাকা যদি লাভ করে তাহলে ক্রয় মূল্য কি ছিল 10 কম ছিল, ক্রয় মূল্য আমার কত ছিল 90। তাহলে ক্রয় মূল্য 90 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 450, কত দিয়ে দিয়েছে 450, আমাকেই বলছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত ধরেছিলাম, তাহলে কি আমি কি বিক্রয় মূল্য পেয়ে যাব, কতবারে 5 বারে চলে যাবে, এখান থেকে কত হবে 5। দুই ভাবে তোমাদের আমি কি করে দিলাম। দেখো যদি এখানে কি দশমিকে বা মিশ্র ভগ্নাংশে থাকতো তখন কিন্তু আমাকে এই রেশিও মেথডে কি আসতে হবে, তখন কিন্তু 100 ধরে কিন্তু আমি প্রশ্ন সলভ করব না, কারণ কি এখানে হবে না, ক্রিটিক্যাল হবে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। তো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের শতকরা কত। এবার দেখো আমাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের কি অনুপাত দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে অনুপাত, আমাকে লাভের হার বলেছে। এবার দেখো তোমাকে একটা কনসেপ্ট আমি বোঝাই এখানে, ধরো বললাম কোন জিনিসের ক্রয় মূল্য কত 80 টাকা, আর সেটা আমি বিক্রি করেছি কত 100 টাকা। এগুলো কি রিয়েল ভ্যালু, যে ক্রয় মূল্য কত 80 টাকা, আমি বিক্রি করেছি কত 100 টাকা, তাহলে আমার লাভ কত, লাভ দেখতে পাচ্ছ 20 টাকা, কার উপর ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 80, 80 উপর 20 লাভ, পার্সেন্টেজে কত 20 দিয়ে কত 4 বার, 4 দিয়ে কত 25 বার, তাহলে কত 25%, তাহলে আমার লাভ কত 25%। এবার দেখো আমি যদি তোমাকে এখানে কি রেশিও নিতে বলতাম, এই দেখো 80 ক্রয় মূল্য আর এটা কি বিক্রয় মূল্য, এদের যদি আমি রেশিও নিতাম তাহলে 20 দিয়ে কেটে কত হতো 4 হতো, এখানে কত 5। তাহলে রেশিওতে যদি আমি পার্সেন্টেজ হতো তাহলে 4 টাকার উপর কত হয়েছে 1 টাকা কি হয়েছে লাভ হয়েছে, 4 টাকার উপরে 1 টাকা কি লাভ হয়েছে, তাহলে পার্সেন্টেজ কত 1/4 মানে 25% আমরা জানি, আর যারা জানো না তারা কি করো 100 গুণ করো, তাহলে কত হবে 4 দিয়ে 25 বারে চলে যাবে 25%। তাহলে দেখো এইখানে আমি তোমাদের একটা জিনিসই বোঝাতে চাইলাম, যদি আমি রিয়েল ভ্যালু জানি আর আর কি রেশিওতে ভ্যালু জানি, পার্সেন্টেজে আমার কোনো চেঞ্জ আসে না, এই মধ্যে যে কোনো একটা থাকলে আমি কি পার্সেন্টেজ ভ্যালু কি বের করতে পারবো। তাহলে এখানে আমার কি অনুপাত দেওয়া আছে, আমার রিয়েল ভ্যালু দরকার আছে যে রিয়েল ক্রয় মূল্য কত, রিয়েল বিক্রয় মূল্য কত, না দরকার নেই, আমাকে রেশিও দিয়ে কাজ চলে যাবে, রেশিও দিয়ে কি হয়ে যাবে কাজ চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা। পার্সেন্টেজ যদি আমাকে বের করতে, পার্সেন্টেজ যদি লাভ বা ক্ষতি আমাকে বের করতে হয় তাহলে আমার কি রেশিও ভ্যালু দিয়ে কাজ চলে যাবে, আমাকে রিয়েল ভ্যালুর কোনো প্রয়োজন নেই, এটাই তোমাদের বোঝালাম এর মাধ্যমে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, তাহলে ক্রয় মূল্যের অনুপাত কত 5 আর বিক্রয় মূল্যের অনুপাত কত 6, তাহলে 5 এর উপর কত 1 লাভ, তাহলে 1/5 মানে কত পার্সেন্ট 20%, কত পার্সেন্ট 20%। আর যারা জানো না তারা পার্সেন্টেজে নেওয়ার জন্য কি করো 100 কি করো গুণ করো, 5 কুড়ি কত 1, তাহলে আমার কি হবে 20%। কিছু ছিল না কোশ্চেন, কিন্তু আমি দেখো প্রত্যেকটা কোশ্চেনের পিছনে লজিক তোমাদের আমি বোঝাচ্ছি, কারণ আমি তোমাদের কনসেপচুয়ালি বিল্ড করতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তাহলে আজকের মতন এই পর্যন্তই ক্লাস। দেখো আজকের ক্লাসে আমরা কি দেখলাম, প্রথমে পুরো কনসেপ্ট দেখলাম, তারপরে কি আমরা কিছু কোশ্চেন সলভ করলাম। তো এরপরে ক্লাসে আমরা কি করব 2 নাম্বার ক্লাসটা কন্টিনিউ করব। এইভাবে আমরা কি করব ক্লাস ছোট ছোট ক্লাসের মাধ্যমে কি করব পুরো প্রফিট এবং লসটা কি করব কমপ্লিট করব। আর যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে এরকম ইম্পর্টেন্ট ক্লাসের আপডেট সবার আগে তোমাদের কাছে কি পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত, গুড নাইট।